বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে বাঁকুড়ার তামলিবাদ এলাকায় জনসভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার সকাল 11টা নাগাদ। পাশাপাশি 25 দফা দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের নেতৃত্বরা। এদিন ওই সংগঠনের বাঁকুড়া জেলার সভাপতি দীপক কুমার দুলে বলেন, বর্তমানে দলিত সমাজের সার্বিক উন্নয়নের জন্য যে সকল পরিকল্পনা নেওয়া হচ্ছে বর্তমানে সেগুলি ভুল পথে চালিত হচ্ছে। আমাদের দলিত সমাজের মানুষের দীর্ঘদিনের যে বঞ্চনা এবং সামাজিক যে অবক্ষয় হচ্ছে, তার জন্য আমাদের এই আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে শোষণ এবং অত্যাচার, সেটাকে আমরা দায়ী করছি। যার জন্য আমরা বলেছি যে আমাদের এই পিছিয়ে পড়া দলিত সমাজের মানুষের যদি সার্বিক উন্নতি করতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে প্রশাসনকে এগিয়ে আসতে হবে এবং সার্বিক উন্নয়ন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে ভুলভাবে পরিচালিত হচ্ছে। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদের 22% সংরক্ষণ কোটা আছে, কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। আমাদের যে দলিত সমাজের মানুষ আছে যারা এসসি, তাদের অনেকেই এসসি সার্টিফিকেট জাল করে অন্য কাস্টের মানুষের সুযোগ সুবিধা ভোগ করে নিচ্ছে। আর এই সংরক্ষণ কোটা চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে, সেখানে 22% যে আমাদের সংরক্ষণ, সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের কাজ কমে যাচ্ছে, তাদের দাবি সম্বলিত এক পত্র জেলা শাসককে প্রদান করা হয়েছে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।